দায়িত্ব দিলেন, আমি অল্প কিছু কথা নিবেদন করব। এই মণ্ডলের সভাপতি রবীন্দ্র চৌধুরী, শিবসাগর যাদব, রবি কুমার সিং, রাজলাইন সিং, নিতাই শীল, গৌতম শাহ মণ্ডল এবং অন্যান্য অনেকে আছেন। তার মধ্যে দুজন বিধায়ক আছেন পশ্চিমবঙ্গে, সৌমেন রায় এবং ডাক্তার খগেন মাহাতো। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করব যে আপনারা গতকাল যে নির্বাচন হয়ে গেছে প্রথম পর্যায়ে, সেই নির্বাচনের মতো গণতন্ত্রের মহোৎসবে আগামী 29 এপ্রিল সকালবেলা ভোটদান করার জন্য বাড়ি থেকে বেরোবেন। মাননীয়া এত জনপ্রিয় এখানে, তাকে এখন পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে ভোট চাইতে হচ্ছে। তিনি গত কয়েকদিন এই বিধানসভা কেন্দ্রে পড়ে আছেন। আপনি যতই পড়ে থাকুন, যতই নাটক করুন, এবারে আপনার ভবানীপুর থেকে জেতা হচ্ছে না। ভবানীপুর বিধানসভার জনগণ গত 15 বছরে তাদের এমএলএ কে পায়নি। তার বদলে তারা কাউন্সিলর এবং তোলাবাজ শান্তনু সিনহা বিশ্বাসের ওয়েলফেয়ারের পুলিশদেরকে পেয়েছে, যারা কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট এই রাজত্ব ভবানীপুর জুড়ে করেছে। শুধু তাই নয়, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিট কার্যত লুট হয়ে গেছে। এখানকার জনগণের গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা সব কেড়ে নেওয়া হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতৃত্ব আমাকে এই নির্বাচন কেন্দ্রে লড়াই করার জন্য সুযোগ দিয়েছে। আমি কথা দিলাম, নন্দীগ্রাম দেখেছে এমএলএ কেমন হয়, ভবানীপুর দেখবে এমএলএ কেমন হয়। 8টা ওয়ার্ডে বিধায়কের কার্যালয় খোলা থেকে শুরু করে এই তোলাবাজ কাউন্সিলরদের রাহাজানি, পুলিশের দাদাগিরি এবং এখানে যে লুটের রাজত্ব তৈরি করা হয়েছে, এটা খতম আমরা করব। আপনারা জানেন, গতকালের ভোটে পশ্চিমবঙ্গের রেকর্ড গড়েছে জনগণ। 92.86% ভোটার বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটদান করেছেন। আর যত লালচুল কানে দুল, যত গুন্ডা, তাদেরকে কেন্দ্রীয় বাহিনী বোতল বন্দি করে রেখেছিল নির্বাচনে। এখানেও ভয় পাবেন না, তৃণমূল জানে ভোট পাবে না। ধমক শুরু হয়ে গেছে। গতকাল রাতে গুজরাট ভবনে আমার সঙ্গে অনেক মানুষ মিলিত হয়েছিলেন। তার আগে তোলাবাজ কাউন্সিলর অসীম বোস লোক পাঠিয়ে দিয়ে বলছে, ক্যামেরা করে রাখছে, ছবি তুলে রাখবো। আমাকে সেখানকার জনগণ বলল, আপনি যত ছবি করুন, এবারের নির্বাচন পরিবর্তনের নির্বাচন। এবারের নির্বাচন সনাতনী রাষ্ট্রবাদীদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। ডু অর ডাই। এই নির্বাচনে আমরা ভয় পাব না। মাননীয়া, আপনি যা যা করছেন সব খবর আমার কাছে আছে। আপনি ভোটের দিন 4টে ওয়ার্ডে কিভাবে ভোট লুট হবে
গলিতে গলিতে আপনার বাহিনী কিভাবে কাজ করবে তার তালিকা তৈরি করছেন। দায়িত্ব দিয়েছেন সুব্রত বক্সী আর ফিরহাদ হাকিমকে। আমি সব জানি, প্রত্যেকটা খবর আছে। আপনি নন্দীগ্রামে আমাকে একবার দেখেছেন, আর একবার 29 তারিখ ভবানীপুরে দেখবেন। গণতন্ত্র রক্ষা করার এই লড়াইতে মানুষই জিতবে। আমি আমার সনাতনীদের কাছে আবেদন করব, মমতা ব্যানার্জি যদি আরেকবার মুখ্যমন্ত্রী হয়, এই রাজ্য গ্রেটার বাংলাদেশ হয়ে যাবে, জামাতের হাতে চলে যাবে। তাই দয়া করে এই নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধভাবে ভবানীপুর কেন্দ্রে ইভিএম এ 1 নম্বর বোতাম টিপে পদ্ম ফুল চিহ্নে শুভেন্দু অধিকারীকে নির্বাচিত করবেন, এই আবেদন করি। দ্বিতীয়ত, আমার বেকার ভাই বন্ধুরা, চাকরি চাই, বিজেপি তাই। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে একটা শব্দ তুলে দিয়েছেন আর একটা শব্দ আমদানি করেছেন। যে শব্দটা তুলে দিয়েছেন সেটা হলো সরকারি চাকরি। চাকরি শব্দ শুধু সরকারি নয়, টাটা গোষ্ঠী সহ শিল্প তাড়িয়ে বেসরকারি চাকরির দরজাও বন্ধ করেছেন। যে রাজ্যে 2,15,00,000 বেকার, 1 কোটি পরিযায়ী শ্রমিক, যে রাজ্য আত্মনির্ভর হতে পারল না, পরনির্ভর ভাতা নির্ভর করে দিলেন, সেই মুখ্যমন্ত্রীকে এই কেন্দ্রে পরাস্ত করার বিনম্র আবেদন করি। তিনি আমদানি করেছেন ধর্ষণ নামক শব্দটি। মা বোন বেটি তাদের আজকে গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির আমলে কোন মহিলা সুরক্ষিত নয়, কোন কন্যা সুরক্ষিত নয়। কামদুনি থেকে, পার্কস্ট্রিট থেকে, কাটোয়া থেকে, কাকদ্বীপ থেকে, আরজিকর থেকে, দুর্গাপুর মেডিকেল কলেজ থেকে, কসবা ল কলেজ থেকে শুরু করে কত নাম আমি আপনাদের বলবো, কারণ সবার সময় প্রায় সমাপ্ত হয়ে আসছে। কত নাম আমি বলবো। ভরসা রাখুন ভারতীয় জনতা পার্টির উপরে। আমরা এই পাপ কাজ পশ্চিমবঙ্গে কাউকে করতে দেব না। যদি এই মহা পাপ কাজ কেউ করে, তাকে সকালে জমা নিয়ে বিকালে খরচ করব। ভারতীয় জনতা পার্টি যত মহিলাদের উপরে, বোনেদের উপর অত্যাচার হয়েছে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিশন তৈরি করে 6 মাসের মধ্যে জেলে পোড়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। এই মুখ্যমন্ত্রীকে কোন মহিলা ভোট দেবেন না, কারণ এই মুখ্যমন্ত্রী বলেন মহিলারা যেন সন্ধ্যার পরে বাড়ি থেকে না বেরোয়। আর এই মুখ্যমন্ত্রী তার দল জামাত ইসলামের কথায় ইন্ডি জোটের সঙ্গে হাত মিলিয়ে কয়েকদিন আগে লোকসভাতে মহিলাদের মোদিজি বিধানসভা লোকসভায় 33 ভাগ সংরক্ষণ দিতে চেয়েছিলেন। এই জামাতি তৃণমূল ইন্ডি জোটের সঙ্গে হাত মিলিয়ে লোকসভাতে যখন ভোটিং হয়, বিজেপি এনডিএ বলেছে আইস আইস আইস, আর তৃণমূল আর ইন্ডি আর হায়দ্রাবাদের ওয়াইসি, কেরালার মুসলিম লীগ একসঙ্গে বলেছে নোস নোস নোস। তাই 29 তারিখ ভবানীপুরের প্রত্যেকটা মাতৃমণ্ডলী, দিদি বোন, আপনারাও ইভিএম এ তৃণমূলকে নো 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 করবেন, এই আবেদন। আর সন্দেহ আছে বিজেপি আসছে কিনা? আছে সন্দেহ? 152তে তো আমি 125 কাল বলেছিলাম। আজকে আর সংখ্যা বলবো না। আর বড় নেতা আমাদের অমিত শাহ, আধুনিক ভারতের চাণক্য, তিনি বলেছেন 110-এর নিচে নামছে না। তাই আগামী 142টা
সিটে কমসে কম 70-এর উপরে বিজেপি থাকবে, আরো উপরে যাবে। আমি বলবো, আমরা তো এতদিন মুসলমানদের দল বেঁধে ভোট দিতে দেখেছি। মুসলমান বুথে 92-94% ভোট পড়তে দেখেছি। এই প্রথম দেখলাম হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে এসেছে, ভাষার নামে, জাতের নামে বিভক্ত হয়নি। গতকাল সব সনাতনী রাষ্ট্রবাদী বুথে 90%-এর বেশি ভোট পড়েছে। এখানে কতজন আছেন আপনারা? সনাতনী, জৈন, শিখ সমাজ 1,25,000, ওরা আছে 35,000। আপনার যদি 90% দিতে আসেন, 1 লক্ষ ভোট পড়ে, মমতা ব্যানার্জিকে একটা দুটো ভোটে নয় 25,000 ভোটে হারাবো। डरना मत, झुकना मत, मैं हूं आपका भाई শুভেন্দু অধিকারী। উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি না নন্দীগ্রাম আন্দোলন করতাম, কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। উনি বদলে গেছেন, আপনারা 29 তারিখ উনাকে বদলে দিন। 6:30 বাজে আমাদের প্রশাসনের অনুমতি 6:30 অবধি ছিল। এরপরে আরেকটি দল পথসভা করবে। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি সব রাজনৈতিক দলে ভাষণ দেওয়ার অধিকার আছে। আমরা তৃণমূলের মতো লম্পট নই, স্বেচ্ছাচারী নই, একনায়কতন্ত্রে বিশ্বাস করি না, গুন্ডামিতে বিশ্বাস করি না। আমরা ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে। তাই আমার কথা এখানে শেষ করব। আপনাদের কাছে একটা কথা বলি, 15 বছর চোরকে দিলেন, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানালাম। ভোট কোথায় দেবেন? কোথায় দেবেন? কোথায় দেবেন? গতবার নন্দীগ্রামে আমি একে ছিলাম, উনি দুইয়ে ছিলেন। এবারে ভবানীপুরে আমি একে আছি, উনি দুইয়ে আছেন। আপনারা চাইলে উনি দুইয়ে থাকবেন। সবাই চাইছেন তো? চাইছেন তো? চাইছেন তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, ভারত মাতা কি, ভারত মাতা কি। সবাইকে নমস্কার, জয় শ্রীরাম, মাতা কালী কি জয়, জয় জিনেন্দ্র, সত শ্রী অকাল। সবাই ভালো থাকবেন।